যুবক ছেলেরা, বহু এমন মানুষ আছে, বহু এমন বাপ মা আছে তোমাদের গোনার পাহাড় মাথায় করে নিয়ে কবরের মধ্যে ঢুকবে, কিন্তু বেঁচে থাকা আত্মীয় স্বজনরা তাদের জন্য খাতমে কালামুল্লাহ শরীফ পড়েছে, সওয়াবে করেছে, মাগফিরাতের দোয়া চেয়েছে, কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ পড়েছে। এই পড়ার কারণে তারা গুনার পাহাড় মাথায় নিয়ে কবরে ঢুকেছিল, কিন্তু বেঁচে থাকা আত্মীয় স্বজনরা এরকম দোয়া চাওয়ার কারণে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যেদিন তাদেরকে তুলবেন, তাদের জিন্দেগি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক সেদিন তাদেরকে মাসুম বেগুনাহ করে উঠিয়ে দেবেন। আমাদের দলিল আছে, দাদা হইকে আমাদেরকে বলেছেন তোমরা ইফতারের সওয়াব করবে, মাগফিরাতের দোয়া চাইবে, আজকে শেষ বেলা আমরা মাগফিরাতের দোয়া চাইব। দলিল নেই, দাদা হইকে লোকে হাওয়াই কথা বলেছেন। আল্লাহ নবী একটা কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর যেতে যেতে হঠাৎ দেখেন কিনা দুটো কাঁচা কবর। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ একজন সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, তাতে একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসো তো। একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই খেজুরের ডালটাকে মধ্যে থেকে দুই ভাগে ভাগ করে দুটো কাঁচা কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুটো কাঁচা কবরে দুটো কাঁচা খেজুরের ডাল কেন পুঁতে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরে খেজুরের ডাল পুঁতে তো কটা পুঁতে? চারটে না তিনটে? পাঁচটা। আচ্ছা, অনেক জায়গায় চারটে কোণে চারটে পোতে, অনেক জায়গায় খালি মধ্যে একটা পোতে, অনেক জায়গায় একটা দুটো তিনটে পোতে। আমাদের ফুরফুরা শরীফে চারটে কোণে এবং মধ্যে একটা, বুকে পাঁচটা। দলিল জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁচা খেজুরের ডাল কেন কবরে পুঁতলেন? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে চামড়ার চোখে দেখালেন এই দুটো কবরের মধ্যে খুব সখ্ত আযাব হচ্ছে। এই মানুষটার কবরে আযাব হচ্ছে যে মানুষের সঙ্গে চগলখড়ি করত, মানুষের কথা মানুষকে লাগবাগানি করত, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করত। সেই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। আর এই মানুষটার কবরে আযাব হচ্ছে যে ওই মানুষটা হায়া শরম বলে কোনো জিনিস ছিল না। রাস্তাঘাটে যেখানে সেখানে গরু, বাছুর, ছাগল, জানোয়ার মানুষের সামনে বিচ্ছাপ করত, পায়খানা করত এবং বিচ্ছাপ করে পানি দিত না। সেই জন্য কবরে আযাব হচ্ছে। তো আমি দুটো কাঁচা খেজুরের ডাল দুটো কবরে কেন পুঁতলাম? কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ জমিন আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু সব আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। ওই কাঁচা খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, কাঁচা থাকবে, আল্লাহ তাসবিহ পড়তে থাকবে। আর আল্লাহ তাসবিহ পড়ার বরকতে, জিকিরের বরকতে আল্লাহ পাক ওদের দুজনের কবরের আযাব মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কাঁচা খেজুরের ডাল তাসবিহ পড়ার বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা মুমিন মুসলমান, আমরা যদি বাপ মায়ের নামে খাতমে কালামুল্লাহ শরীফ পড়ি, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, সূরা ইয়াসিন শরীফ, রহমান শরীফ পড়ি, আমরা কবরের ধারে দিয়ে যদি দোয়া পড়ে কালামুল্লাহ শরীফ পড়ে যদি আমরা মাগফিরাতের দোয়া চাই, তাহলে আমাদের বাপ মায়ের গুনাহ খাতা কেন মাফ হবে না? আত্মীয় স্বজনদের গুনাহ খাতা কেন মাফ হবে না? আমাদের দলিল নাই? আমাদের দলিল আছে। দাদা হরিকরা যেগুলো বলেছেন কুরআন হাদিস ভিত্তিক দলিল আছে।
আমরা কবর জিয়ারত করি, আমরা সাবধানী করি, ইসালের সব করি, কবর জিয়ারত করি। কবরের ধারে যে আমরা আল্লাহ রাসূল যেভাবে সালাম দিতে বলেছেন সেইভাবে আমরা সালাম দিই। السلام عليكم يا أهل الديار والمؤمنين والمسلمين وإنا إن شاء الله لنا بكم اللاحقون نسأل الله لنا ولكم العافية আল্লাহ নগরের মানুষেরা তোমরা মন খারাপ করো না, মন খারাপ করো না। আল্লাহ পাক তোমাদেরকে আগে ডেকে নিয়েছেন, আমাদেরকে পরে ডেকে নেবেন। তোমাদের আর আমাদের মধ্যে এতটুকুই মাত্র পার্থক্য, আল্লাহর ডাক এসে গেলে আবার অতি সত্বর অতি তাড়াতাড়ি তোমাদের নিকটবর্তীও হয়ে যেতে পারি। এরকম সান্ত্বনামূলক সালাম দেবে কবরে ধারে যে। আমরা তো এত বড় সালাম দিতে পারি না। আমরা সিলসিলা ফুরফুর শরীফের মানুষ, দাদা ভাই কেবলার মাসলাকের মানুষ, আমরা আমাদের বাপ মা আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করি, ঠিক কিনা? তবে এত বড় সালাম দিতে পারি না, এত বড় দিতে পারি না তো কি হয়েছে? আমরা তো এতটুকু